বাপের 6 ফুট সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টাঙ্গ উঠতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে নামাজ পড়তে আয়। তো ফজরের সময় ডাক দিলে খালি উঠে না। এবার আয়াত নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেন, এবারও নিয়ত আর নিয়ত করছে ডাকতে পারবা উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেলনি। তা আব্বা ডাকতে ওঠ ওঠ কই সেটা বেড়াত টিনের বেড়াত দৌড় করে দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাই গেছে গিয়া। তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না। এবার তুই আজ মসজিদে যাও না লাগবে। তে আবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা। তে আমার শুধু বলার কথা লইয়া কান দিয়ে বইয়া রয়েছে। তে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাহি করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যখন পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লিছে। তে এটারে বিচারছে আন্দাই কখন আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, টর্চলাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুতেরে নিছে, জিয়ের নিছে। ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টেহা সদগা দিয়াই। 500 টাকা কি দিয়েছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিনে হাইড্রেট দিলি নাকি রে তুই? ফজরের টাইমে ইয়া সদগা দেয় 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন দিবি রে বিখ্যাত তুই সদগা দিবি তুই আসেনি রে কারবা কান্ডার তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়। তারপরে তো চেষ্টা আর কম করছে না, আল্লাহ রেখে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া তুই দোয়া করতে আছে, এমন টাইমে পিছিয়ে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। এবার দোয়া বোধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকা কো আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছে? আসি তো ভালে। আব্বা তসবিটা তো আব্বার তো তসবিটা নিয়া দেখো আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন নিদিল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? লাড়াছাড়া বন্ধ করেন, আপনি শুধু আমার দিকে চাই। তা এখন বাপের তসবিল হয়েছে, খেয়াল করেন কইলাম কথা আরাম যেত না। বাপের তো তসবিল বাপের সামনে বইয়া তে কইতাছে আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা হলো যেত না, মাপ চাই। সারছে যা কয় না আব্বা সারছেন, আরো কথা আছে, কয় কি তসবিটা দেন। তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, কতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাতাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে আব্বা বায়ে কথা আর মানুষ লাগতো না, এবার কান্দন শুরু করছে। আরে মানুষের কোনো 5-6টা পুচকি তো এরকম একটা থাকলে দোষারে আসল তুই আমার যেমনি মানা মানতে আসো। এবার বাফে কইছে পুত্রে তুই যখন আমার এতই মানস, প্রত্যেক দিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল ব্যয় হয়ে যাচ্ছে গা, তো তুই যখন মানুষে এতদিন তো ডরে তোরে কইছি না, তো তুই যা আজ দুগলা ঘাস তুললা লইয়া। কি তুললা লইয়া? কি কথা বুঝেন নাই আপনারা? কি তুললা লইয়া? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানুন্য ফুতেরে কইছে যে এই যা 1-2 ঘাস তুললা লইয়া। কে করছে কিতা? আব্বা তসবিটা দেন। তসবিটা লইয়া আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম 1-2 ঘাস তুললা লইয়া। আব্বা আপনারে তো আমি মানি, কিন্তু ঘাস তুললা যদি মানুষ লাগে তো হইলে বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও বুইয়া ইয়ে সাবাদ বুইয়া। এই রঙের আলাপ বাদ দিয়ালাম, এই যে আশায় দোহান বাড়ি খাইতে আছে, যখন টেহার লাগে ভোটি সেটা ডাক দিব এই দিন টের লাগবেন টেহা কি জিনিস। একটা সুন্দর ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ 2টা জিনিস দিছে আমরাও, কোরআনুল কারীম
আমরা বলি সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এরপর আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের তো বুদ্ধি আছিল না, ঠিক রে? আমরার বুদ্ধি বেশি। নবীজি কয় যে এই আমরা বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে। এখন আমরার বুদ্ধি কি কম না বেশি? কথা কানা দি বুদ্ধি কম না বেশি? আমরা সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা, আমরার বুদ্ধি কি রহ এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে, আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়া টানেছে, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে দু টুকরা করে আলাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, গর্ভবতী বেড়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া পায়, গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা বানানো সাহেব কেমনে, এই তো এখন ইচ্ছা গেলায় গর্ভবতী বেডির আইনা খুঁজ দিয়ে ফেরটা কাটটা বাচ্চারা দরকার ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবার কাছে এবার রাস্তা দিন হাঁটতে আছে, এবার সামনে একবার গিয়া কয়, হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা। এমনি মনে করছে রাস্তা দিয়ে আটটা যায়, এবার গিয়া গেছে, ভাই খাইতাম পাইনো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তো ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে, আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না, কে যেই খারাপ মানুষ, সাংঘাতিক অসুখ। কই কি বেশি অসুখ? আরে অসুখ এরকম সুখ আছে নাকি? যেবারে জিগাইছে এটা কারাই না, হাজ্জাজ বিন ইউসুফের রাজায় জিগা রাজাটা কিরকম এর দূরে খালি মনে রায়, পুরাটা নাম মনে রেখে পারতাম। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে, এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতনারে ওজন করছে। কইরা সেটা কয়, আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগায়, হেবারের সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে, তারপর তো করতে গেছে। এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ দুই টুকরা তো করে বলে, আহারে খুব কি ফিট আছে, ফিট পরে এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, আমি তো জাগা মতো দুষ করে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুজুরি মানুষ মেয়েটাল, আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্ষরে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায়, তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কি রহ, তো তুমি এটা কইতে পারবানি? কইতে পারতাম নাকি রে? কই কি কইবা? কইয়া সেটা এখন তো কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না। তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধ হয় জানা না। তো রাজা কই কি সমস্যা? সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি থাকে, বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, যে কুবাইয়া তোরা ফানা ফানা করে লাইলে বল দেখলি দেরিতে গেলে মা এবারে একদম খাই কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইসো, তোমার লেগে ভাত লই বই রয়েছে, তখন হুজুরে দম খায়, টুফি নিচে রাগিরে ঘরতে দেরিতে গেল করে তারে দম খায় আম্মা, আব্বা তো তারে বিচারে ফিট তো বিল্লা। এরপরে সারে গেছে পরে কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো, তার সিহন জেঙ্গা দিয়া ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো ভালো আছে, মার কাছেও দমক খায়,
ইমাম সাহেবও দম খায়, স্যারেও ফিদে, আব্বা লাভি লইয়া বিচারে, তারই কেউ বুঝাইয়া কইছে না আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাফেন এত বেয়াদব না, আমরার ফলাফেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাফেনে বুঝে, কারণ এই দিক দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলো? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি হয়। আমরা বুঝছি না, শয়তানের ফাঁক ভর্তি দিয়া আমরা রেডিও গোনা করাই লাইছে। তো শয়তানের যত গোনায় করা, আপনার একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আমার কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা হন বুঝালাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা? দইরা। তো আমরা আশেকে রাসূল হয়েছি কে? এতদিন মনে করছি যে বুঝো কারা জিগের দিলে বুঝো আশেকে রাসূল অন যায়। তো আজ যদি আমরা বুঝছি জিগালে খারাপ না, কিন্তু জিগে যে আশেকে রাসূল অন যেত না। আরে বেড়া, আমরা তো শুধু হেই দেশ, দেয়া খায় এক বেড়াতে, ভুট দেয় আরেক বেড়ারে, জিগার কিছু তুমি এক ফাইল কাম করে বসো। আরে ঠিক নিও কথা না, ঠিক নেই? সুতরাং আমরা কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের ভিতরে কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের দিনে গরম লাগতো নাকি? শীত লাগতো না? কি হলো আবার না আমার হাবা পর কারা উঠে খালি চাইয়া থাকে, দাফলা দুফলা আলগা করে আলাবি, জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষাইয়া দিছে, তারা সোজা কর। এই যে তে হ্যাঁ বস, সবাই কর আমিন। ভাইয়া এই কথাটা কইতে আমরা ইসলাম, আমরা নবী কি সাংঘাতিক মজার নবী? কথা তো সব শুনছেন না। নবীজি 11 জন বিবি আছিল, ওই যে কইছিলাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা, আজ যদি বাদ দিয়ে আপনি কর, নাগাইশের হুজুরে কইছে আদি দিলে বলি, আপনার ওয়াইফের লগে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি করতে আসেন আর কই চিনলা না, চিনলা না। নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি, আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইস দিয়া কিতা কইছে শুনছেন নি? বালিশটা লইয়া বারান্দার দিয়ে হুক্কা দেয় আল্লাহর অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আরম যায় না অলি। অলি হ্যালো হ্যালো এটা সিফাত না সিফাত। আপনার ওয়াইফে আপনার অলি মানে না, কি এর অলি? ঠিক কিনা কও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা 2 জন, কেউ এক। কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? 2 হাতের আঙ্গুলে তো কুলায় না, আরেকটা 1.5 আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটার মধ্যে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেইটা ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া, শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সাথে ফ্যানের নিচে হুইতা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি, মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লাগে দোয়া করে আইসি। আচ্ছা, হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগিতাম আমি মানুষটা কিরকম নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়া সেটা ফান্দাবি রাত বানানোর কম আমি কিরকম এইটা না, ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবিটা যদি শুনলা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথায় বিড়ি ভিতরতে পারিব। আপনি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম। এইদিন গরুর লগে না ফাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শরীর কি আগের মতো আছে? ঘুমুর করে কিনতে ঘুরে ফিটে দৌড়াইয়া বইয়া রয়েছে। আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারব দূরের কথা, আহা আহা জীবনে একটা দমক দিছে না রে, একবার আর আরেকবার ফোটাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও
তোমার যে এমনি গাইলেই আছে তুমি দি কিছু কও না, তা আমি নেই না। যে গাইলা আমি নেই না, আরো গাইলা আবার এতে কি আসে যায়। সুতরাং কে কি কইলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেকের রাসূল, ঠিক কিনা? আপনি কইতেন না ঠিক? আপনার ঠিকের আর ঠিক করেন, তার ঠিকের হয়তো ঠিক কইবে, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানি, আমার আব্বার আরো ফুট কত্রী আছে এত্রি মানে না, তো মানেন কেমনে? জিজ্ঞাসা কেমনে মানে? আমরা তো নবীরে মান্য আশিকের রাসূল হইছি, তখন ফুতেরে জিজ্ঞাসে তোর আব্বারে মানুষ নি, কই যেই মানি, কই কিরকম মানা? এখন আবার আইয়া আসল কথার ভিত্তি আব্বারে আপনি যদি বলেন আমি মানি, আমি মানি, আমি মানি, এটারে আসল মানা কয় না। এক ফুতে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার, বেশি আদর হইয়াতে টাঙ্গি উঠতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে নাও তো তো ফজরের সময় ডাক দিলে খালি তে উঠে না। এবার আয়াত যে নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেন, এবারও নিয়ত, আর তে নিয়ত করছে ডাকতা পারবা উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেলনি, তা আব্বা ডাকতে ওঠ ওঠ কইয়া সেরা বেড়াত, টিনের বেড়াত গড়গড়ি দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাইয়ে গিয়া তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না, এবার তুই আজ মসজিদ যাও না লাগবে। তে আবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে গা মসজিদে গিয়া নামাজ টামাজ কইরা ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে। তে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাই করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লিছে, তে এটারে বিচারছে আন্দাইল কতক্ষণ আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, টর্চলাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়েরে নিছে, ফুতেরে নিছে, জিয়েরে নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টেহা সদগা দিয়াই। 500 টাকা কি দিয়েছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিলে হাইজাই দিলি নাকি রে তুই? ফজরের টাইমে আইয়া সদগা দেয় 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন দিবি রে ভিক্ষা দিচ্ছ, তুই সদগা দিবি তুই আসেনি রে কারবা। আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়, তারপরে তো চেষ্টা আর কম করছে না, আল্লাহ রেখে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে পিছিয়ে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। এবার দোয়া বুধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকা, আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে? আসি তো ভালো। আব্বা তসবিটা তো আব্বার তো তসবিটা নিয়া দেখো, আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন নিদিল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? লাড়াচাড়া বন্ধ করা, আপনি শুধু আমার দিকে চেয়ে তা এখন বাফের তসবি লইছে, খেয়াল করেন কইলাম কথা আরাম যেত না। বাফের তসবি লইয়া বাফের সামনে বইয়া তে কইতাছে, আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা হলো যেত না, মাপ চাই। সারছে যা না আব্বা সারছেন, আরো কথা আছে, কি তসবিটা দেন? তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, তোতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাথাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে, আব্বা বাহে কথা আর মাথান লাগতো না, এবার কান্দন শুরু করছে। আরে মানুষের কোনো 5-6টা পুচকি তো এরকম একটা থাকলে দোষারে আসল তুই আমার যেমনি মানা মানতে আসো। এবার বাফে কইছে, পুত্রে তুই যখন আমার এতই মানুষ, প্রত্যেক দিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল বেয়া হয়ে যায় গা, তো তুই যখন মানুষে এতদিন তো ডরে তরে কইছি না,
তো তুই যা আর যে 2 লাখ ঘাস তুইলা লইয়া আয়। কি তুইলা লইয়া আয়? তুই কথা বুঝেন নাই আপনারা? কি তুইলা লইয়া আয়? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্য ফুতেরে কইছে যে এই যা 1 ঘাস তুইলা লইয়া আয়। কে করছে কিতা? আব্বা তসবিরা দেন। তসবিটা লইয়া আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনার আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম 1 ঘাস তুইলা লইয়া আয়। আব্বা আপনারে তো আমি মানি, কিন্তু ঘাস তুললে যদি মানুষ লাগে তো হইলে অখরিয়ালার মানুষ মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। আমি তোমাদের শত্রু না, আমি বড় আপন মানুষ। কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া। ভাই ফুতে তসবি দিয়া বাপেরে মানে, যেই মাত্র কইছে ঘাস তোলাই নিয়ে আসো, তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না, আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে। তোমরা বলে দাও মানা কি হইছে নাকি? মানা হইছে? মানা হইছে? বাপে কইছে ঘাস তুললা, এটার বেলাতে যায় না, হইছে না। তুমি যদি বলো আমি আশেকে রাসূল, তুমি যদি বলো আমি রাসূলকে মানি, তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত, তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই, তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না। ঠিক কিনা? এইটার নাম হইল মানা। আপনার নামাজের লোকে খবর নাই, রোজার লোকে খবর নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, বেড়া বেড়ি একখানো আপনি বইয়ে থাকবেন, আলাপ করবেন, জিকির আজকার করবেন, আবার করবেন আপনি আশেকে রাসূল। নবীজি বলবেন সোকান সোকা, দূরে সরে যাও। যে মানুষটা আমার দেওয়া আমার আনিত বিধান মানো নাই, আমি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, দাদা আমি যেই দিন ইন্তেকাল করব, আমার জিব্বারা বাড়ি যে গীতাছে, আমার ছাগলটা জাতা ছাগলটারে জব সারা চামড়াটা খুললে যে দূর কষ্ট হয়, আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে। আমি বলছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও, আমার উম্মতরে কষ্ট দিও না, আমার উম্মতরে তুমি কষ্ট দিও না, আরামের মধ্যে উঠাবার করো, সবটি কষ্ট তোরার আমি শৈল লইছি। এরপরে আমি 1টা ওয়াক্ত নামাজ ছাড়ছি না, আমি 2 জনের কান্দ বর করে মসজিদও গেছি, ইমামতির জায়গার দাঁড়াইছি, কাঁপতে কাঁপতে ফেরা যাই। এরপরে আবু বকরকে দিয়ে মুসল্লি হইয়া নামাজ পড়ছি, এরপরে আমি নামাজ ছাড়ি নাই। আর তুমি আমার উম্মত, তুমি আশেকে রাসূল, মসজিদের ভিতরে নামাজ হয়, তুমি 8টা 12 চায়ের স্টলে নামাজের কাছে যাও না, তুমি আশেকে রাসূল হতে পারো না। ঠিক কিনা? সবাই করা আমি এবার আপনার একটা সাক্ষী লোক দরকার আছে। মোটামুটি ওয়াজ আগাইলেছি তো, আমি কি কেউ বিপক্ষে কইছি? আপনার কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে? এবার সবাই স্বীকার করেন বিপক্ষে গেছে না পক্ষে গেছে? আচ্ছা ও বেনামাজিও যদি আশেকে রাসূল হয়েছে কিন্তু তা আপনারা যারা এখনো আছেন সকলে নামাজ পড়ে, তাহলে আপনারা কইলেন না হইল তো বেনামাজি আশেকে রাসূল হইলে আমি আর মন্দির করে নামাজ পড়ান দিতাম। ঠিক রে? আমরা তো সকলে কইলাম বলে আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলি বেনামাজি নামাজ না পড়েও যদি আশেকে রাসূল হন যায়, তো আমরা রুদুদি নামাজ পড়ান দিতাম। এই ব্যান্ডা তুলাম দিতা, শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করাম দিতা, তা আমরাও নামাজ ছাইড়া দিলাম। ওই এর লেগে আশেকে রাসূল ফাসেকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশেকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসেকে রাসূল নামাজ পড়বে না। আশেকে রাসূল ফর্দা ফুসিদা মানিয়া চলবো, ফাসেকে রাসূল ফর্দা ফুসিদা মানতো না। আশেকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা যত কষ্টকর, এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালুটা বুড়ালাম, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। সেই দিন আপনি হইবেন আশেকে রাসূল। বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও বুইয়া ইয়ে সাবাদ বুইয়া। এই রঙের আলাপ বাদ দিয়ালাম, এই যে আশায় দোহান বাড়ি খাইতে আছে, যখন টেহার লাগে ভোটি সেটা ডাক দিব, সেই দিন টের নেবেন টেহা কি জিনিস। একটা সুন্নত ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ 2টা জিনিস দিছে আমরাও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের এত বুদ্ধি আসিল না, ঠিক রে? আমরার বুদ্ধি বেশি। নবীজি
নবীজি কয় যে এই আমরা এই বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে। এখন আমরা বুদ্ধি কি কম না বেশি? কথা কানা দি বুদ্ধি কম না বেশি? আমরা সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা, আমরা বুদ্ধি কি রকম এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে, আসেন রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে টানেছে, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে দু টুকরা করে আলাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে তাহে গর্ভবতী বেড়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে, এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা বানানো সাহেব কেমনে, এই তো এখন ইচ্ছা গেলায় গর্ভবতী বেড়ি রান্না ফুস দিয়ে ফেটটা কাটটা বাচ্চারা দরকারাইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখে। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবারের কাছে এবার রাস্তা দিন দিন হাঁটতে আছে, এবারের সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা এমনি মনে করছে রাস্তা দিয়ে আটটা যায়। এবার গিয়া গেছে ভাই খাইতাম পাইনো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তো ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ কই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না, কে যেই খারাপ মানুষ, সাংঘাতিক অসুখ। কই কি বেশি অসুখ? অসুখ এরকম সুখ আছে কিন্তু যেবারে জিগাইছে এটা কারাইডা হাজ্জাজ বিন ইউসুফের। রাজায় জিগা রাজাটা কিরকম এর দূরে খালি মনে রাখ, পুরাটা নাম মনে রাখতে পারতাম না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া চেতনারে ওজন করছে। কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে তারপর তো করতে গেছে। এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ আজ দুই টুকরা তো করে বলে আহারে খুব কি ফিট আছে ফিট পরে। এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ করে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুজুরি মানুষ মেয়েরা আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায় হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কিরকম, তো তুমি এটা কইতে পারবানি? কই কইতে পারতাম নাকি রে? কয় কি কইবা? কইয়া সেটা তখন তো কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না। তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধ হয় জানা না। তো রাজা কয় কি সমস্যা? কয় সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি থাকে, বাচ্চাগুলি বুদ্ধি গুণে রে যে কুবাইয়া তোরা ফানা ফানা করে লাইলে বল দেখলি সব আর আল্লাহ কইতাম না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কয় না কার? ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্ররা খুব মন দিয়ে শোনো, মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই, কলজাটার ভিতরে হুদা মায়া আর মায়া।
আমি যদি আজকে খড়িয়ালার মানুষগুলোর সামনে কলজারা বার করে দেখাইতে পারতাম, দেখতা আমার কলিজায় তোমার জন্য কত মায়া, আমার কোনো হিংসা নাই, তোমার জন্য কোনো বিবাদ নাই। ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। তুমিও যেই আল্লাহরে আল্লাহ মানো, আমিও ওনারে আল্লাহ মানি। তুমি কোরআন রে কিতাব মানো, আমিও কোরআন রে কিতাব মানি। তুমি নবীরে নবী মানো, আমিও নবীরে নবী মানি। তুমি কাবলারে কাবলা মানো, কাবারে কাবলা মানো, আমিও কাবারে কাবলা মানি। তোমারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক। তোমার যিনি নবী, আমারও তিনি নবী। তোমার যেটা কিতাব, আমারও এটা কিতাব। তোমার যেই ধর্ম ইসলাম, আমারও ধর্ম ইসলাম। কিন্তু বুঝ সবার এক সমান না ভাই। মাদ্রাসা পড়ছি, 36 বছর ওয়াজ করি। আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে, এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। যেই দিন খারাপ গেছে, নামাজ না হইলে ছুটছে আর কি। এটার লেগে কি আমরা ফাঁস হইব নাকি? আল্লাহ নবী 1500 বছর আগে কইয়া রাখছে, তোমার ছুটছে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মনে রাখবা তোমার গুনার পরিমাণ যত, আল্লাহর রহমত তার চাইতে আরো কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমার খড়িয়ালার মানুষ বুঝে নাই, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। আজকে আমি বুঝাইয়া বলতেছি, আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না। আমার খড়িয়ালার মানুষ দাড়ি রাখুন যে এত দাম, এটা বুঝে নাই, এর লেগে না কামাইছে। কেউ যদি বুঝাইয়া কইতো এবারে কোনো এত কামাইল না হইলে, আমরা তারা খালি হগল গাইয়া দম খায়, হুজুরও দম খায়, স্যারও দম খায়, মায়ও দম খায়, আব্বাও দম খায়, ইমামেও দম খায়। তো ফলাফাইন মানুষ হবো কেমনে? ফলায় মসজিদে গিয়া ঢুকছে, মাথার টুপি নেই, কেড়ে হুজুরে দমে টুপি ছাড়া মসজিদে ঢুকাবো তাই কুদ্দুর দেরিতে গেলে মা এবারে দম খায় কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইস, তোমার লেগে ভাত লই বই রয়েছে তখন হুজুরে দম খায়, টুপি নিচে না গেলে গড়তে দেরিতে গেল করে তারে দম খায় আম্মা, আব্বা তো তারে বিচারে ফিট তো বিল্লা। এরপরে সারে গেছে পরে কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো, তার সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো ভালো আছে, মার কাছেও দমক খায়, ইমাম সাহেবও দম খায়, সারেও ফিদে, আব্বা লাভি লইয়া বিচারে, তারই কেউ বুঝাইয়া কইছে না। আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাফেনে এত বেয়াদব না, আমরার ফলাফেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাফেনে বুঝে, কারণ এই দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলে? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি হয়। আমরা বুঝছি না, শয়তানের ফাঁক ভর্তি দিয়া আমরা হৃদয় গোনা করাই লাইছে। তো শয়তানের যত গোনায় করা, আপনার একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আমরার কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা হন বুঝ জ্বালাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা, দইরা। তো আমরা আশেকে রাসূল হয়ে জিগা এতদিন মনে করছি যে বুঝো কারা জিগের দিলে বুঝো আশেকে রাসূল অন যায়। তো আজ যদি আমরা বুঝছি জিগালে খারাপ না, কিন্তু জিগে যে আশেকে রাসূল অন যাইতো না। আরে বেড়া, আমরা তো শুধু হেই দেশ, পেয়া খায় এক বেড়াতে, বুট দেয় আরেক বেড়ারে, জিগার কিছু তুমি এক ফাইট কাম করে বসো। আরে ঠিক নিও কথা না, ঠিক নেই? সুতরাং আমরা কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ কইতাম না? আপনাদের কিন্তু কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের দিনে গরম লাগতো নাকি, শীত লাগতো না? কি হলো আবার না কয় মারহাবা কর। কারা উঠে খালি চাইয়া থাকে, দাফলা দুফলা আলগা করে লাগবি, জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষাইয়া দিছে, তারা সোজা কর। এই যে তে তে, হ্যাঁ বস, সবাই কর আমিন। ভাইয়া এই কথাটা কইতে আমরা ইসলাম, আমরা নবী কি সাংঘাতিক মজার নবী, কথা তো সব শুনছেন না। নবীজি 11 জন বিবি আছিল, ওই যে কইছিলাম
আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা, আদ্য যদি বাদ দিয়ে আপনি কর, নাগাইশের হুজুরে কইছে আদি বিলে বলি আপনার ওয়াইফের লোকে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি হইতে আসেন আর কই তা চিনলা না, চিনলা না। নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে অলি আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইস দিয়া কিতা কইছে শুনছেন নি, বালিশটা লইয়া বারান্দার দিয়ে হুক্কা দেন আল্লাহর অলি, বিড়ির গন্ধ লোকে দিয়ে আরম যায় না অলি অলি। হ্যাঁ হ্যাঁ এটা সিফাত সিফাত। আপনার ওয়াইফে আপনার অলি মানে না, কি আর অলি, ঠিক কিনা কও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা দুইজন কেউ এক, কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? দুই হাতের আঙ্গুলে তো কুলায় না, আরেকটা দেড় আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটার মধ্যে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যা আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেইটা রোদে ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সাথে ফ্যানের নিচে হুইতা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লাগে দোয়া করে আইসি। আচ্ছা, হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগিতাম আমি মানুষটা কিরকম নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়ে সেটা পাঞ্জাবি রাত বানানোর কম আমি কিরকম বসল এইটা না, ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবিটা যদি শুনলা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথা বিড়ির ভিতরে পারিব। আপনি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম। এইদিন গরুর লোকে না ফাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শরীর কি আগের মতো আছে? মুমুর করে কিনতে ঘুরে ফিটে দৌড়াইয়া বইয়া রয়েছে, আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারব দূরের কথা। আহা আহা, জীবনে একটা দমক দিছে না রে, জীবনে একটা দমক দিছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে, আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা, ও আয়েশা গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করব আয়েশা। আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন। কেতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া, একটা মাঝে একটা উঁচা পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে, এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়ে রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়ে রাখবেন। খালি গায়ে হাঁটা এটা মাকরুহ পুরুষের জন্য, আর বেরিয়েতের জন্য তো কবিরা গোনা। সুতরাং মুসলমান, আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়া বেড়া দেওয়া, একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভিতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ও আয়েশা গোসলখানায় পানি দাও, ধুলাবালি মাখা শরীর, গোসল করব, তাড়াতাড়ি পানি দাও, প্রচন্ড খিদা, খাবার খাবো। আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, পানি দেওয়া হয়ে গেছে। আমার নবীর পার্শ্বে যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন, নবীর গায়ে পানি দেয়, নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই গেছেন আপনারা? কি দেখা যায়? জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা পানি ঢালার থামাও, পানি আর ঢালবা না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, কোথাও কাটে নাই, কোথাও ফাটে নাই, আমি আহত হই নাই, আমার গায়ে কোনো চোট লাগে নাই।
গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়? আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন। তাকায় দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন। এই জন্য আদর করতে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন। আম্মা জান আয়েশাকে আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাকতেন হুমায়রা, ও হুমায়রা, ও আমার আদরের আয়েশা। যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, ফাটে নাই, আমার রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা কথা কয় না। নবী থুতনির ভিতরে হাত দিয়ে উঠালেন। তাকায় দেখে গাল বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, কাঁদো কেন? কোনোদিন আমি তোমারে মারছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেছেন আর বলবেন না? আপনি আমাদেরকে মারবেন দূরের কথা, জীবনে কতবার কত অন্যায় করেছি, মনে নাই? সেই দিন 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কোত্থেকে আপনি একটু আটা হাদিয়া পেয়েছেন? ওই আটা দিয়ে আপনি বলছেন আয়েশা 2টা রুটি বানাও, তুমি আর আমি খাবো। আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি, ছাগল আয়েশা রুটিগুলা খেয়ে ফেলছে, আটাটা খেয়ে ফেলছে। আপনি আয়েশা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায়, আমি ঘুমাইতেছি নাক ডাইকা। আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি বড় ভয় পেয়েছিলাম। আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন, কপালে নাই, চিন্তা করে লাভ না। কপালে নাই, কান্নাকাটি করে আর পরেশানি করে লাভ হবে না। তকদিরে না থাকলে রুটি খাবো কেমনে? পাতেরটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে। দেখছেন না আমরার কপাল? রান্না বান্না করে রেডি, খাসি, ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ, মুরগির রান, পোলাও। আল্লাহর কুদরত। আল্লাহ কয় খাওয়ান যেত না, হেলিকপ্টারও উঠি, হেলিকপ্টারও চালাও, খাওয়ান যাইতো না। এটাই হচ্ছে ফায়সালা। বুঝা গেল? ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না, ঠিক কিনা বলো? আল্লাহর ফায়সালা বড় কঠিন। আমরা বুঝি না তো, ব্যাকল্পদের মানুষ তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন, আয়েশা টেনশন করার দরকার নাই, কপালে না থাকলে খাওয়া যায় না, নো প্রবলেম, সমস্যা নাই, আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আপনি তো সেই নবী, জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না, আর আপনি আমাদেরকে মারবেন? আপনি মারবেন আমাদেরকে, এটা কেমনে বললেন? নবীজির ঠোঁটের ভিতরে আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে চাপা দিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, বুঝলাম বুঝলাম, আমি তোমার কোনো অত্যাচার করি নাই, ধমক দেই নাই। আয়েশা, ও আয়েশা, তাইলে আবার জবাব দাও, রক্ত বের হলো কোত্থেকে? আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলে আর পারবো না। নবী গো, ও নবী, আপনি যখন এসে পাথরটার উপরে দাঁড়াইছিলেন, পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না, একদিক দিয়ে একটু উঁচা ছিল, আমার পাটা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল। এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে, আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে। ওই ফাটা আঙ্গুলের ভিতর যখন পানি পড়ছে, ওইখান থেকে রক্ত বের হইছে। নবীজি কয়, আয়েশার একটা কাজ করলা তুমি, তুমি একবারও কোনো বললা না, ইয়া রাসূলুল্লাহ, আমার পা নিচে পড়ে গেছে আপনার নামে। তুমি কেন একবারও বললা না? ও নবী আমার, আমার পা পাথরের নিচে পড়ে আছে, রক্ত বের হইতেছে, আপনি তাড়াতাড়ি নামেন, এটা বললা না কেন? কয়, বলতে চাইছিলাম, একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয়, কোন কথাটা মনে করছো? কয়, জুলেখার প্রেমে, ইউসুফের প্রেমে পড়ছিল জুলেখা। জুলেখা ইউসুফের প্রেমে পড়ে, ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লোকের।
বান্ধবীরা টিটকারি মারে মস্কারা করে, ও বান্ধবী রুচি এত নিচে নামলো কেমনে? কাজের লোকের প্রেমে পড়লা, শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম। সেই দিন জুলেখা বলেছিল, আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো তাইলে বুঝবা মানুষটা আসল না নকল। কোরআন শরীফে বর্ণনা এসেছে। আজ জুলেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া রুমের ভিতরে ঢুকালেন, সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন, বললেন আমি যখন বিসমিল্লাহ বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা, ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা, একজনও দেরি করতে পারবা না। ওকে ফাইন। আবার সবার হাতে লেবু আর ছুরি, আর ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া দাঁড় করাই রাখছে। রেডি, 1 2 3, বোরকার মুখ উঠানো হলো। আর জুলেখা রায় দিলেন, সবাই লেবু কাটা শুরু করো। এখন লেবু ফোসাইতে আছে, সাইয়া রইছে ইউসুফের দিকে, ফোসাইতে ফোসাইতে আবার অবস্থা কাহিল। জুলেখা ডাক দেওয়া কয়, লেবু কাটা থামাও, মানুষটা কেমন দেখলা? কয়, মানুষ কেমন দেখছি পরে বলবো, আগে দেখি হাতের আঙ্গুল কেন জ্বলতেছে। তাকাইয়া দেখে ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু যে ফোসাইছে, ফোসাইতে ফোসাইতে আঙ্গুল শুদ্ধ ফোসাই ফেলাইছে। ওই যে এই জুলেখা এই ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আর মনেই নাই, আঙ্গুল যে কাইটা ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী, আপনিও নবী, ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর, আপনি হইলেন ইউসুফ নবীরও নবী। ওই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটতে পারে, আর আমি আয়েশা দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, আকাশের চাঁদের চাইতে যেই নবীর চেহারা সুন্দর, যেই নবীর চেহারার মাঝে ফকফকানোর, ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝে একটা পায়ের আঙ্গুল ফাটাইতে পারি না। বান্ধবীরা যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে, দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি আবার একটা পায়ের আঙ্গুল ফালতে পারি না। খোদার কসম, আবার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলজা কেটে দিতে পারবা নাকি, আমি বলবো অবশ্যই পারবো, যদি দুজাহানের বাদশা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমানের ভিতরে কোনো দল নাই, মুসলমানের ভিতরে কোনো রেশারেশি নাই, সব মুসলমান আমরা এক। আমাদের হাতের 5টা আঙ্গুল। আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয়, এই আঙ্গুলটা রাইখে আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন, আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয়। ভাই, কোনো মুসলমান লম্বা হবে, কোনো মুসলমান একটু খাটো হবে, গায়ের রং কোনো ফর্সা হবে, গায়ের রং আরো কালো হবে, কেউ ইংরেজিতে কথা বলবে, কেউ বাংলাতে কথা বলবে। যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না। আজকে থেকে যে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান, ঠিক কিনা? আজকের পর থেকে খড়িয়ালা গ্রামে কোনো দলাদলি হবে না। কিছু মতলববাজ মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য মৌলিক কথা থেকে দূরে সরাইয়া মুসলমানের ভিতরে দলাদলি সৃষ্টি কইরা তার আখের গুছাইতে চায়, টাকা কামাই করতে চায়, সে দল মুক্ত করে, সে টাকা বেশি করে কামাই করতে চায়। আমি বলি মেহনত করে খাও, ওই ভিক্ষুকের মতো পিরালির নাম দিয়া মুড়িদের সামনে আর হাত পাইতে খাইও না, ঠিক কিনা? ভিক্ষা করে খাওয়া ভালো, করে খাও। তুমি যৌবন দীপ্ত মানুষ, তোমার গায়ে জোর আছে, লেখাপড়া করেছো, বক্তব্যে পড়াইলেও 10,000 টাকা বেতন পাওয়া যায়, মসজিদে ইমামতি করলে টাকা পাওয়া যায়, ফিরালির নাম দিয়ে এই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন ঘুরে ঘুরে খাইয়া হরিণ বিপরী ভিক্ষা করে টাকা কামাই করে হেই টিহা নাদানের মতো খাওয়ানোর লেগে আফেরতে বইয়া থাকে, ঠিক কিনা? গজব করে দিচ্ছে। যার যার স্বার্থ হাসিলের জন্য দল ভাগ করে, কেড়াই খেলুইছে, কেড়াই বইছে, কেড়াই হেন হাত বানছে, কেড়াই হেন হাত বানছে।
আমি কই আমি তো সৌদি আরব গেছি অনেকবার, কয়বার গেছি আমার মনেও নাই। আমি তো দেখছি এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, আরেকবার গিয়ে দিই বাঁধছে না সেইটা কত তোরা রাত্রে বান্ধারা আমার টিসাইটা দিয়ে বইয়া তুই আল্লাহ যা করে এদিকে ফিডাফিডির জিনিস তার জবাব দিব। আমি যদি বুড়ো বান্ধি আমারটা আমি আল্লাহর কাছে পাম, আল্লাহ আমি এটা পাইছি এখনো বান্ধব লাগবো, এর লাগে বাঁধছি। হাতে যেটা এখনো বাঁধবো হাতে করবো আল্লাহ আমি তো এখনো বাঁধছি, তো আমি এখনো বান্ধি, আমারটা আমি জবাব দেন। এবারে যেবারে এখনো বান্ধে হেবারটা হেবারের জবাব দিব। এইটা লইয়া আমি আর আপনি ফিটাফিটি করেন ফিরতাম। আরে যার যার হিসাবেরই তো শেষ নাই। মা আমার ঘরে ওই তো লইলে ডাক দিও, মায় কয় জীব তোর চিল্লা নিয়ে তো গ্রামবাসী একখানে আমি ডাক দেব ফিরতাম। কেয়ামতের কথা মনে হইলে বেড়া বুঝি এইটা লইয়া কথা কনের সময় থাকে। আমরা তো কেয়ামত বুল্লা লইছি, দুনিয়া লইয়া ভাগল হইছি, দুনিয়া লইয়া ভাগল হইছি। আমরা মুসলমান, এর চাইতে বড় পরিচয় আর দরকার নাই, ঠিক কিনা কম? আমরা এখানে সবাই কি? এখানে কোনো হিন্দু আছে, কোনো খ্রিস্টান আছে, কোনো ইহুদি আছে? সব মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কি এর দরকার? কি দরকার আপনাদের চাইতে বড় পরিচয়? আমিও দাবি করি মুসলমান, উনিও দাবি করে মুসলমান, উনিও দাবি করে মুসলমান। ফরু বা সালানিয়া ছোটো খাটো কিছু পার্থক্য থাকবো, এগুলো ফিডাফিডির সময় নাই। সকলের গরু কি একরকম তরকারি রান্না হয়? আপনারা খড়িয়ালা গ্রামে আগামীকালকে দুপুরবেলা যে ভাত খাইবে, কেউ এর গরু গুঁড়া মাছ, কেউ এর গরু বড় মাছ, কেউ এর গরু মুরগা, কেউ এর গরু খাসি, কেউ এর গরু লাউ, কেউ এর গরু, কেউ এর গরু কিচ্ছু নাই, ভর্তা দিয়া ভাত খাইতে আছে। হাতারও খানা হয়েছে, আপনি মুরগা দিয়েও খানা হয়েছে। সুতরাং মুসলমানদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য থাকবে, পার্থক্য থাকবে, ফরু মাসালা নিয়ে মতো পার্থক্য থাকবে। হাতের ফার্স্ট আঙ্গুল যেমন সমান না, মুসলমান সবাই এক সমান হইতো না। কেউ এর আমল বেশি হইব, কেউ এর আমল কম হইব, কেউ এর দাড়ি লম্বা হইব, কেউ এর দাড়ি বাচ্চা হইব। আমরা বেড়াইতে তো একজন লম্বা আরেকজন বাচ্চা, ঠিক নিও। সুতরাং খুব সাবধান, নিজেরা ফিডাফিডি কইরা গজব কইরেন না। আমরা তো নাতান মানুষ তো ফিডায় আমরা রায় বোঝে না। ফিলিস্তিন আমরা ফিডে আমরা সারে না, আরাকানের মুসলমানদের ফিডে আমরা সারে না। ওই কি কয় কাশ্মীরের মুসলমানদের কুবাইয়া ঝিলাম নদীর পানির রক্ত লাল করে লাইছে, আমরা সারে না। আপনার এমন খাদ্যতের খাদ্য ফিডা সারা ঘুমে ধরে না। কথা যে একটা মনে পড়ছে দেখি কই লিখতাম রে। এক বেডির জামাইয়ে প্রত্যেক দিন বেডিরে মারে, কিতা করে কথা কনা দিলে কিতা করে ডেইলি একবার, এটা রুটিন। 3 বেলা খানা একবার মায়ের 4 বার। একদিন বেটার মন ভালো, আর যার ফিডাফিডির মন নাই, একটা আকিস বিড়ি ধরাইয়া ঘরের ভিতরে হইতা সেটা ডাকছে গেলাকো এবিডি আমি দিয়ে হানো হানো কোন এবিডি কাছে গেছে পরে কইতাছে আব্বা কি তরকারি আনছ? কয় লাল শাক দিয়া, চিংড়ি মাছ দিয়া, আর লাউজি আনছেন মাছের মাথা ভাঙ্গা দিয়া। আর ওই যে দেশি মুরগাটা আপনি যদি মুরগা করেন তাহলে কাজে এই ডোর আনছি। বেড়ায় নানান আলাপ সালাপ করতে আছে। বল সংসারের কি অবস্থা, সুইটাটার নমুনা কিরকম, তেজে বিদেশ গেল, তার তো অনেকদিনও কথা হয় না, তোমার লোকের কথা হয়নি, আলাপ সালাপ করতেছে। বেরিয়ে দেহে সূর্য আইলা গেছে গা, অহনু গোসলের বাহির। তো বেরিয়ে অনেক আলাপ সালাপ করে সেরা লাস্টে কয় কি চাই আপনি প্রত্যেক দিন দিয়ে এই টাইমে মাইরেন, আর যদি হলো শুরু করেন না আপনার দাবার মাইরের নমুনা আর হাসরাইয়া কাপড় ভরাইলাম, আমি গোসল করার দিলে 2টা দিয়া দেন, গোসল করার টাইম। আমরা খাইচর এইরকম হয়েছে, মায়ের খাইতে খাইতে অনেকবার দেয় না কেড়ে খুঁজা লইতে আছে, ওই দিলে 2টা দিয়া দেন, আমার গোসলের টাইম যায়, গোসল করা। আমরা খাইচ্ছ হয়েছে এইরকম। আমরা আর মায়ের খাবো না, আমরা প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেখবো, ঠিক কিনা? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে। মুসলমানদের নিয়ে কম খেলো নাই, ইতিহাস ভুলে গেছ। 313 জন সাহাবা যেই দিন 1000কে কচু কাটা করেছিল, 70 জনকে 2 টুকরা করে দিয়েছে, 70 জনকে ফিস মোড়া বান দিয়ে শোয়াই দিছে। বাকি দিনে এই কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীফ পড়ছে। আমাদের সেই দিন আসতেছে, মুসলমানরা আর মায়ের খাবে না,
মুসলমান আর মায়ের খাবে না। মুসলমান সবাই মিলে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে মায়ের খাবো, প্রয়োজনে মায়ের দেবো। ঠিক কিনা বলো? কোন স্বার্থের কাছে আমরা মুসলমান মাথা বিকিয়ে দিতে পারি না। আমারে তুই এমপির লুক দেখাইয়া আমার ইমান চুরি করবা, সেই দিন আর নাই। মুসলমান মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়, প্রয়োজনে মুসলমান জীবন দেয়, মুসলমান ইমান দেয় না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা ইমান দেব, আমরা জীবন দেব, ইমান দেব। কথা কোন ইমান দেব। তোর মেম্বরি লইয়া হইতে থাক, তোর চেয়ারম্যানই লইয়া বইয়া থাক, তোর উপজেলা চেয়ারম্যানই লইয়া আরেকবার দিয়ালা। তোর এমপি আমার লাগতো না। আমরা এটার কাছে বিক্রি হই না। মুসলমানের মাথা নত হয় শুধু আল্লাহর কাছে, কোন ক্ষমতার কাছে মাথা নত হয় না। ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে আমরা যদি সেই দিন আপোষ করতাম, শাপলা চত্বরে যদি সেই দিন আমরা আপোষ করতাম, মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যদি আমরা আপোষ করতাম, তাহলে ইচ্ছে করলে আলেম ওলামারা নেতৃত্ব মন্ত্রিত্ব বাগিয়ে নিতে পারত। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বীর মুজাহিদেরা, এই আশুগঞ্জের বীর মুজাহিদেরা প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। ঠিক কিনা বলেন? করেছেও তাই। সুতরাং আমরাও ইনশাআল্লাহ কোনো মানুষের মন গড়া মতবাদের কাছে আমাদের এই মাথা আমরা নত হতে দেব না, নত হতে দেব না। এটা কত এটা লোভ লালসাইব, এটি শয়তানে আমরা সামনে দুনিয়ার। আর এটা হাদিস তো, হাদিস হাদিস। খবর তো রাখো না। বেরিয়ে সুন্দর করে লিপস্টিক, এই সুন্দর দামি কাপড় পরে, নবীজির হাদিস, সুন্দর দামি কাপড় পরিয়া বেরিয়ে একটা যাইতে আছে। বুড়া বেড়াও ফিরাসা, বুড়া বেড়াও ফিরাসা। এত সুন্দর কাপড় ভিতরে জানি কত সুন্দর। যেই মাত্র গন্ডালগি দিছে, দেখে যে বুড়া থুরথুইরা বেড়ি, কপালের চামড়া বড়া, দাঁত পড়া, জিব্বা লড়ে না, শৈল গুছ হইয়া রয়েছে। কারণ এটা কেনা আমি দুনিয়া, আমি। সুতরাং লমসম দেখা দুনিয়ার কাছে মাথা নত কইর না। যার শেষ ভালো, যার সব ভালো তার। মৃত্যুর পূর্বের মুহূর্তটা আমাদের সবার জন্য কল্যাণ নসিব হয়। সবাই কোনা আমিন। আজকে আমাদেরকে নিয়ে দোয়া করবেন মুরব্বী আলেম দ্বীন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। কারা নির্যাতিত নেতা, বাতিলের সাথে আপোষ করেননি বলেই তিনি কারা নির্যাতন ভোগ করেছেন। এই এই শোনো, কারা নির্যাতিত নেতা জুনায়েদ আল হাবিব ইনশাল্লাহ আমাদের সামনে কথা বলবেন। হুজুর চলে আসছেন, আমি লম্বা সময় কথা বলবো না। তবে আমার একটা কথা আছে। আজকে ৩৬ বছর আমি মাহফিল করি। কয় বছর? কথা কয় না। কয় বছর? কথা কয় বছর? ৩৬ বছর মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খড়িয়ালা গ্রামে মাহফিলজাত কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করেন। আপনি যদি জিগান যে হুজুর কেমনে বুঝলেন, আমি আপনিও বুঝছেন, আপনার মনও নাই, আমার মনও আছে, এর লেগে আমি কইছি। আপনি বুঝছেন না? সকালবেলা যেমনি মেঘের ভাব ধরছিল, সেই মেঘটা যদি আমরা খড়িয়ালা গ্রাম হইতো, বিকালবেলাকে আমরা এখানে বৈশা বৈশা মাহফিল শুনতে পারতাম। আর আল্লাহ বিচারিন করতেন, এইটাই তো আল্লাহ। আরে এইটাই তো আল্লাহ। আকাশ দিয়ে মেঘ উড়াই নিছে, লাইয়ার একটা সিফা দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে না। আল্লাহ কয় না বৃষ্টি দিতাম না, যে মাহফিল আছে, লোকজন বইয়া বইয়া আমার কোরআনের কথা শুনবো, নবীর জীবনী শুনবো, আমি বৃষ্টি দিতাম না। যিনি আকাশ থেকে মেঘ উড়াই নেন কিন্তু বৃষ্টি হতে দেন না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এটাই আল্লাহ। এই মাহফিলটা আমার বড় পছন্দ হয়েছে। জায়গাটা ছোট হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের ইমাম সাহেব যে জায়গা কিরকম, তো বিশাল বড়। এই বড় যে দূরা, আসল বড় যে খুব দূরে, এটা আমি বুঝছি না। যাই হোক, আপনারাও এমনি আইসেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আমার প্রতি বছর এই মাহফিলটা যেন কায়েম দায়েম থাকে, আমরা চাই। সবাই কম চাই। তাইলে সামনের বছর এই মাহফিলটা আরো মহাসমারোহে হবে, সুন্দর করে হবে, বড় জায়গায় হবে। একজন লোক দাঁড়াবেন,
যে হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য ইনশাআল্লাহ আমি আজকের কবুল হওয়া মাহফিলে আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাআল্লাহ আমি এই মাহফিলের সামনের বছর পুস্টার করতে যেই খরচটা যায় আমি পুস্টারটা করে দেবো। আছেন একজন? এনে দেব কাউসার এই আসেন কাউসার আসেন। মার্শাল মার্শাল আজ তত্তরি আব্বা আম্মা আছে কাউসারের? হুজুর কাছ থেকে হুজুর না আসলে পরিবেশ হবে না। জি ভালো আছেন? জি আমি শেষ করে দিচ্ছি। হুজুর এসে গেছেন, হুজুর দোয়া করে দেবেন, মুরব্বী মানুষ। শেষ করি আমি। হ্যাঁ, আমার আদরের কাউসার, তার আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন। সামনের বছর মাহফিলের জন্য আমার আদরের কাউসার পোস্টার করতে যে খরচটা যায় সে পোস্টারটা সুন্দর করে দেবে। বলেন মারহাবা, যেটা বলেন মারহাবা। 2 নম্বর একজন আছেন যে হুজুর কাউসার